দাবদাহ থেকে রেহাই মিলতে পারে এমনই আভাস দিল আবহাওয়া দপ্তর। আগামীকাল থেকে 3 দিন ত্রিপুরায় তাপমাত্রা কিছুটা কমবে, সেই সাথে রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর। ভারী বৃষ্টির পাশাপাশি বজ্রপাত সহ বৃষ্টিপাত হতে পারে, তাই স্বাভাবিকভাবেই বলা যেতে পারে যে দাবদাহ থেকে স্বস্তি পেতে পারে ত্রিপুরাবাসী। আবহাওয়া দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, এবছর এপ্রিল মাসে করে সর্বোচ্চ তাপমাত্রা 38.4 ডিগ্রি সেলসিয়াস। তুলনামূলকভাবে গত বছরের এপ্রিল মাসের চাইতে এবছর এপ্রিল মাসে সর্বোচ্চ তাপমাত্রা অনেকটাই কম। আগামীকাল তথা 1 মে থেকে 3 মে পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে দেখা গিয়েছে আগামীকাল উত্তর জেলা, ধলাই জেলা এবং ঊনকোটি জেলায় বজ্রসহ বৃষ্টিপাত হবে। তাছাড়া 2 মে উত্তর জেলা, ধলাই জেলা এবং খোয়াই জেলায় ভারী বৃষ্টিপাত হবে। 3 মে পশ্চিম জেলা এবং গোমতী জেলায় ভারী বৃষ্টিপাত হবে। ওই দিন গোমতী জেলা, সিপাহীজলা এবং ধলাই জেলায় বজ্রপাত সহ বৃষ্টিপাত হবে। প্রসঙ্গত, এপ্রিল মাসের শুরু থেকে রাজ্যে প্রচণ্ড গরম এবং দাবদাহ চলছে। দিনের শুরু থেকে সন্ধ্যা রাত অবধি গরমে জনজীবন ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। স্বাভাবিক জীবনে ছন্দপতন ঘটে। মানুষজন বাড়িঘর থেকে প্রয়োজন ছাড়া বাইরে বেরোচ্ছেন না। হাসপাতালগুলিতে নানা অসুখে আক্রান্তদের ভিড় বাড়ছে। সকলেই চাইছেন বৃষ্টি নামুক। এর মধ্যে মঙ্গলবার হাওয়া অফিস দিল খুশির সংবাদ। নমস্কার। তো আগরতলা আবহাওয়া কেন্দ্র থেকে আপনাদেরকে প্রথমেই স্বাগত জানাচ্ছি। তো যেটা আগরতলায় ত্রিপুরার যেটা এখন দেখা যাচ্ছে, যেটা আবহাওয়া গত 17 দিন ধরে আমরা হট এবং হিউমিড, যেটা বলা হয় গরম এবং আর্দ্র আবহাওয়া, সেটা কন্টিনিউ হয়ে আসছে এবং এটা এখনও আজ বা কাল সেটা বজায় থাকবে এবং আজকে এটা সর্বত্র জেলাতেই বজায় থাকবে এবং কালকে সেটা কিছুটা সর্বত্র থাকবে না, সেটা থাকবে হচ্ছে সিপাহীজলা, গোমতী অ্যান্ড সাউথ, এই জেলাগুলোতে কিছু কিছু জায়গায় এগুলো হট অ্যান্ড হিউমিডেড ওয়েদার বজায় থাকবে। আর আরেকটা কথা যেটা বলবো সেটা হচ্ছে আজকে পর্যন্ত যদি দেখি এপ্রিল মাসে, তো দেখা গেছে ম্যাক্সিমাম যে যে টেম্পারেচার, ম্যাক্সিমাম টেম্পারেচার যেটা রেকর্ড হয়েছে সেটা হচ্ছে 38.4 ডিগ্রি সেলসিয়াস। তো 38.4 ডিগ্রি সেলসিয়াস যেটা গত বছর এপ্রিল মাসের সাথে যদি আমি তুলনা করি, সেটা দেখা যায় যে 0.9 ডিগ্রি সেলসিয়াস কম। এবারে যেটা ম্যাক্সিমাম টেম্পারেচার এপ্রিল মাসে রেকর্ড হয়েছে সেটা গতবারের তুলনায় কম হয়েছে। তো আরেকটা যেটা বলবো সেটা হচ্ছে আজকে এবং কালকে আমাদের যেটা দিনের সর্বোচ্চ তাপমাত্রা সেটা স্বাভাবিকের থেকে বেশি থাকবে, যেটা 3 থেকে 4 ডিগ্রি বেশি হওয়ার সম্ভাবনা, এবং কালকের পর থেকে টেম্পারেচার কিছুটা কমার সম্ভাবনা আছে এবং যেটা স্বাভাবিকের কাছাকাছি থাকতে পারে। তারপরে আরেকটা যেটা আমাদের হাওয়া অফিস যেটা এক্সপেক্টেড করেছে কারেন্ট সিচুয়েশন দেখে, সেটা হচ্ছে কাল থেকে সর্বত্র জেলাতেই থান্ডারস্টর্ম বজ্রবিদ্যুৎ এবং ঝড়ো বাতাস হওয়ার সম্ভাবনা আছে কিছু কিছু জায়গায় সর্বত্র জেলার মধ্যে। এবং আমাদের অফিস আইএমডি, ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, হেভি রেনফল এক্সপেক্টেড করেছে, যেটা কালকে আমাদের নর্থ, ঊনকোটি, ধলাই এই কিছু কিছু জায়গাতে আইসোলেটেড প্লেসে হেভি রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এবং 1 তারিখ যদি 1 তারিখ দেখি, 1 তারিখ কী হচ্ছে কিছুটা বাড়ার সম্ভাবনা, কিছু ডিস্ট্রিক্টে আরও বেশি ডিস্ট্রিক্টে হওয়ার সম্ভাবনা আছে। সেটা হচ্ছে নর্থ, ঊনকোটি, ধলাই, খোয়াই, এই 4টে ডিস্ট্রিক্টে ভেরি হেভি অতি তীব্র বৃষ্টিপাতের সম্ভাবনা আছে থান্ডারস্টর্ম থেকে। এবং এর সাথে ওয়েস্ট ডিস্ট্রিক্ট এবং গোমতীতে হেভি রেনফল, অনলি হেভি রেনফল 64.5 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এবং সিপাহীজলা এবং সাউথে 2 তারিখের জন্য কোনো ওয়ার্নিং নেই। এবং 3 তারিখ যদি দেখি, আমাদের 3 তারিখে আমাদের গোমতী, সাউথ এবং ধলাই এই 3টে ডিস্ট্রিক্টে হেভি রেনফলের সম্ভাবনা আছে। আর এটাই হচ্ছে আমাদের আপ টু 3 তারিখ পর্যন্ত আমাদের ফোরকাস্ট। তারপরে যেটা ফোরকাস্ট হবে আমরা আপডেট করতে থাকবো হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং মিডিয়াদেরও আমরা